হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পাঁচফোড়ন বাই মুনমুন। আজকে আমি আপনাদের জন্য বানাবো মালপোয়া। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, যেটা আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এই ভেজানো গোবিন্দভোগ চালটা আমি মিক্সিতে পিষে নেব। মিক্সিতে চালটা গ্রাইন্ড করার পর ঠিক এরকম থোকা থোকা দেখতে হবে, এটা কাদা কাদা হবে, পাতলা বেশি করব না। এটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এখানে আমি নিয়েছি 1 বাটির মতন চাল বাটা। তো নিলাম 1 বাটি ময়দা, আর নিচ্ছি 1 বাটি সুজি, যেটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, 1 বাটি চিনেবাদাম, আর নিচ্ছি 1 চামচ মৌরি, আর নিচ্ছি এক বাটি চিনি, আর নিলাম 2 বাটির মতন দুধ, আর 1/2 চামচ নুন। তো এই সব মিশ্রণগুলোকে আমি ভালো করে মিক্সড করে নেব। তো আমার ব্যাটারটা এখানে একটু পাতলা হয়ে গেছে, তাই আমি এর মধ্যে আর একটু ময়দা অ্যাড করে নেব। তো আমি এখানে ময়দাটা ঢুক করে ঢালবো না, আস্তে আস্তে মিক্সড করছি, যাতে ব্যাটারটা একদম শক্ত মানে গাঢ় না হয়ে যায়। তো এইভাবে আমি একটু একটু করে ময়দা অ্যাড করে দেখছি। তো আমার এর মধ্যে টোটাল আরও 1/2 বাটির মতন ময়দা আমাকে অ্যাড করতে হলো। তো এবার যেহেতু আমি ময়দা 1/2 বাটির মতো নিচ্ছি, তাই জন্য আমি এর মধ্যে আরও 1/2 বাটির মতন চিনি অ্যাড করে দিলাম। এবার আমার ব্যাটারটা একদম ঠিক হয়ে গেছে, গাঢ় হয়েছে। এবার আমি এটা রেখে দেবো 1/2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে। আমার 1/2 ঘন্টা হয়ে গেছে, আর এদিকে আমি কড়ার মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। এবার আমি একটা হাতার মাধ্যমে ব্যাটারটা থেকে অল্প অল্প করে নিয়ে, তো 1 চামচ করে নিয়ে আমি বড়ার শেপে এটা ফ্রাই করতে দেব। তো আমি গ্যাসটা সিন করে রাখবো, গ্যাস বেশি জোরে করব না, মিডিয়াম আছে। আমি এগুলো হালকা ব্রাউন কালার করব। তো আমার 1 পিঠ হয়ে গেছে, তাই আমি আরেক দিকে উল্টে দিলাম, আরেক পিঠ উল্টে দিচ্ছি। তো দেখুন আমার মালপোয়া 2 পিঠেই ভাজা হয়ে গেছে। এবার এটা আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি একটা টিস্যু পেপারের ওপর, যাতে এক্সেস তেলটা টিস্যু পেপারে অ্যাবজর্ব করে নিতে পারে। তো এইভাবে আমি মালপোয়াগুলো ভাজার পর আমি আবার নেক্সট স্টেপে আবার সেমভাবেই আমি হাতার মাধ্যমে আবার মালপোয়াগুলো কড়াইতে অ্যাড করে দিচ্ছি। তো এইভাবে আমি আবার দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ হতে দেব। তো কিছুক্ষণ পর আমার দেখুন আমার সেকেন্ড লটের মালপোয়াটাও রেডি হয়ে গেছে। তো এইভাবে আমি আবার তুলে নেব, নিয়ে বাকি মালপোয়াগুলোও এইভাবেই ভেজে নেব। তো ফ্রেন্ডস দেখুন আমার মালপোয়া একদম রেডি হয়ে গেছে, আর এটা কি সুন্দর চমৎকার দেখতে হয়েছে। এটা খেতে ভীষণ ভালো লাগে। এটা আপনারা বানিয়ে অন্তত 2-3 দিন আপনারা টিফিন কৌটে ফ্রিজে রেখে দিতে পারেন। তো এটা বাসি খেতে আরও বেশি টেস্ট লাগে। তো আপনারা এইভাবে বানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে সবাই আমার ভিডিওটা দেখতে পারে। তো আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।